ওম শান্তি। আজ 25শে মে 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কর্মেন্দ্রিয়জিৎ হয়েছি? যে কোনো কর্মেন্দ্রিয় আমাকে ধোঁকা তো দেয় না। আজকের প্রশ্ন, কর্মাতীত হওয়ার জন্য তোমাদের বাচ্চাদের নিজেকে নিজের কাছে কোন কথা দিতে হবে? উত্তর, নিজেকে কথা দাও যে যে কোনো কর্মেন্দ্রিয় কখনো নিজে চলবে না, নিজেদের কর্মেন্দ্রিয় বশে করতে হবে। বাবা যে ডাইরেকশন দিয়েছে তাকে মানতেই হবে। বাবা বলেছে মিষ্টি বাচ্চারা, কর্মাতীত হতে হবে তো কোনো কর্মেন্দ্রিয় দ্বারা বিকর্ম করো না। মায়া খুব প্রবল, চোখ ধোঁকা দেয়, এই জন্য নিজেকে সামলাও। ওম শান্তি। বাচ্চারা আত্ম অভিমানী হয়ে বসেছ। প্রত্যেক কথা নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে। বাবা যুক্তি বলে, নিজেকে জিজ্ঞাসা করো, আত্ম অভিমানী হয়ে বসেছ? বাবাকে ইয়াদ করো, কারণ এটা হলো তোমাদের রুহানি সেনা। ওই সেনায় তো সব সময় জওয়ানদের ভর্তি নেয়। এই সেনায় তো সৈন্যরা 14-15 বছরেরও আছে, তো 90 বছরের বুড়োও আছে, তো একটা ছোট বাচ্চাও আছে। এই সেনা হলো মায়া থেকে জেতার জন্য। প্রত্যেককে মায়ার উপর জিতে বাবার থেকে বেহাদের বর্ষা নিতে হবে, কারণ মায়া খুব দুস্তর হয়। বাচ্চারা নিজেও জানে যে মায়া কত প্রবল হয়। প্রত্যেকটা কর্মেন্দ্রিয় অনেক ধোঁকা দেয়। সব থেকে প্রথমে বেশি ধোঁকা দেয় কোন কর্মেন্দ্রিয়? চোখই সব থেকে বেশি ধোঁকা দেয়। নিজের স্ত্রী থাকলেও অন্য কাউকে সুন্দর দেখবে তো ঝট করে ওটা টানবে। চোখ বড় ধোঁকা দেয়, মন চায় ওকে হাত লাগাই। বাচ্চাদের বোঝানো হয় সদা বুদ্ধি দিয়ে এটা বোঝো যে আমরা ব্রহ্মা কুমার কুমারী ভাই বোন হই। এতে মায়া খুব গুপ্ত ধোঁকা দেয়। এই জন্য এটা চার্টে লেখা উচিত যে আজ সারাদিন কোন কোন কর্মেন্দ্রিয় আমাদের ধোঁকা দিয়েছে। সব থেকে বড় শত্রু হলো এই চোখ। তো এটা লেখা উচিত যে ওকে দেখেছি, আমার দৃষ্টি গেছে। সূরদাসের উদাহরণ আছে তাই না? নিজের চোখ বের করে দিয়েছিল। নিজের বিচার করবে তো দেখা যাবে চোখ বেশি ধোঁকা দেয়। যদি সার্ভিস ভালো করে কিন্তু তার চোখ খুব ধোঁকা দেয়। তাই শত্রুকে খুব নজরে রাখতে হবে, না হলে নিজের পথকে নষ্ট করে দেবে। যে সমজদার বাচ্চা হয় তার ডায়েরিতে নোট করা উচিত যে ওকে দেখেছি তো আমার দৃষ্টি গেছে, তারপর নিজেকে নিজেই শাস্তি দাও। ভক্তি মার্গেও পূজা করার সময় বুদ্ধি এদিক ওদিক দৌড়ায় তো নিজেকে চিমটি কাটে। তো এমন স্ত্রী আদি যদি সামনে আসে তো কিনারা করে নেওয়া উচিত, দাঁড়িয়ে দেখা উচিত না। চোখ খুব ধোঁকা দেয়, এই জন্য সন্ন্যাসীরা চোখ বন্ধ করে বসে। স্ত্রীদের পেছনে, পুরুষদের আগে বসায়। আবার কেউ এমনও আছে যে স্ত্রীদের একদমই দেখে না। তোমাদের বাচ্চাদের তো খুব পরিশ্রম করতে হবে। বিশ্বের রাজ্যভাগ্য নেওয়া কোনো কম কথা নাকি? এখানে তো 10-12-20 হাজার, 1-2 লাখ কোটি এক জায়গায় করবে আর শেষ হয়ে যাবে। তোমরা তো অবিনাশী বর্ষা পাও। সব কিছু প্রাপ্ত হয়ে যায়, এমন কোনো জিনিস হয় না যেটা প্রাপ্তির জন্য মাথা চাপড়াতে হয়। কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুতে রাত দিনের পার্থক্য হয়ে যায়। এখন এটা হলো তোমাদের পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম অক্ষর অবশ্যই লিখতে হবে। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ। মানুষ তো একদম ঘোর অন্ধকারে আছে। অনেকে আছে যারা স্বর্গকে দেখতে পাবে না। বাবা বলে বাচ্চারা তোমাদের ধর্ম অনেক সুখ দেবে। মানুষ থোড়িই কিছু জানে। ভারতবাসীও ভুলে গেছে হেভেন কি ছিল। ভারতবাসীও ভুলে গেছে হেভেন কি জিনিস। খ্রিশ্চান লোকেরাও নিজে বলে হেভেন ছিল। এই লক্ষ্মীনারায়ণকে গড গডেস্ট বলা হয় তাই না? তো অবশ্যই গড এমন বানাবে। তো বাবা বোঝায় পরিশ্রম অনেক করতে হবে। তো রোজ নিজের পোতামেল দেখো কোন কর্মেন্দ্রিয় নিজেকে ধোঁকা দিয়েছে। মুখও অনেক ধোঁকা দেয়। বাবাকে বলে বাবা আমি লুকিয়ে এটা খেয়ে নিয়েছি। এইভাবে মায়া বার করে। লুকিয়ে খাওয়াটাও চুরি হয়, তাও শিব বাবার যজ্ঞ থেকে চুরি। এটা তো খুব খারাপ। এই অভ্যাস খুব খারাপ। খারাপ অভ্যাস হবে তো আমরা কি হব?
স্বর্গে যাওয়া কোনো বড় কথা নয়, কিন্তু তাও ওখানে পদ তো আছে, তাই না? কোথায় রাজা আর কোথায় প্রজা, কত পার্থক্য হয়। তো কর্মেন্দ্রিয় অনেক ধোঁকা দেবে, একে সামলাতে হবে। উঁচু পদ পাওয়ার জন্য বাবার ডাইরেকশানে পুরো চলতে হবে। বাবা ডাইরেকশন দেয়, মায়া তারপর মাঝে এসে বিঘ্ন ঘটায়। বাবা বলে ভুলো না, না হলে শেষে অনেক পছতাবে। তারপর নাপাস হয়ে যাবে, সাক্ষাৎকার হবে। তারপর নাপাস হওয়ার সাক্ষাৎকার হবে। এখন তোমরা বলো আমরা নর থেকে নারায়ণ হব, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করো, নিজের পোতামেল বের করো। অনেক কম হয় যারা মুশকিলে বুঝে অমলে আনে, কিন্তু বাবা বলে এতে তোমাদের অনেক উন্নতি হবে। সারাদিনের পোতামেল বের করো। এই চোখ খুব ধোঁকা দেয়, কাউকে দেখবে খুব ভালো, তারপর কথা বলবে, মন হবে একে কিছু দেওয়ার, এটা খাওয়ানোর। ওই চিন্তাই চলতে থাকবে। বাচ্চারা বোঝে এতে অনেক পরিশ্রম করতে হবে। কর্মেন্দ্রিয় অনেক ধোঁকা দেয়। রাবণ রাজ্য হয়, তাই না? বাবা বলে ওখানে চিন্তার কোনো কথা হয় না, কারণ রাবণ রাজ্যই নেই। ওখানে চিন্তা হবে তো নরক আর স্বর্গের কি পার্থক্য থাকবে? তোমরা বাচ্চারা অনেক অনেক উঁচু পদ পাওয়ার জন্য ভগবানের কাছে পড়ো। বাবা বোঝায় যে মায়া নিন্দা করবে। তুমি অপকার করেছ, আমি উপকার করি। বাচ্চারা তোমরা যদি কুদৃষ্টি রাখো তো নিজেরই লোকসান করবে। অনেক বড় উঁচু লক্ষ্য, এই জন্য বাবা বলে যে নিজের পোতামেল দেখো। কোনো বিকর্ম তো করিনি, কাউকে ধোঁকা তো দিইনি, এখন বিকর্মজিৎ হতে হবে। কিভাবে বিকর্মজিৎ হবে এটা কেউ জানে না, তোমরা বাচ্চারা ছাড়া। বাবা বুঝিয়েছে যে বিকর্মজিৎ হয়েছ সেটা 5,000 বছর হয়েছে। আবার বিকর্ম করবে তো বাম মার্গে চলে যাবে। কর্ম অকর্ম বিকর্ম অক্ষর তো আছে, তাই না? মায়ার রাজ্যে মানুষ যে কাজই করে ওটা বিকর্মই হয়। সত্যযুগে বিকর্ম হয় না, সত্যযুগে বিকার হয় না, তাই কোনো বিকর্মও হয় না। এটাও তোমরা জানো, কারণ তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দেওয়া হয়েছে। তোমরা ত্রিনেত্রী হয়েছ, তো ত্রিকালদর্শী ত্রিনেত্রী বানায় বাবা। তোমরা আস্তিক হয়েছ, তখন ত্রিকালদর্শী হয়েছ। সারা ড্রামার রহস্য বুদ্ধিতে আছে। মূলবাতান, সূক্ষ্মবাতান, স্থূলবাতান, 84 চক্র, তারপর অন্যান্য ধর্ম বৃদ্ধি হতে থাকে। ওরা কেউ সদ্গতি দিতে পারে না, ওদের গুরুও বলা যায় না। সবার সদ্গতি এক বাবাই করে। এখন সবার সদ্গতি হবে। ওদের ধর্মস্থাপক বলা হয়, গুরু না। ধর্মস্থাপক ধর্ম স্থাপনা করার নিমিত্ত হয়েছে, বাকি সদ্গতি থোড়ি করবে। ওদের ইয়াদ করলে কোনো সদ্গতি হবে না, বিকর্ম বিনাশ হবে না। এগুলো সব হলো ভক্তি। তো বাবা বোঝায় মায়া খুব দুস্তর হয়, এর সাথেই লড়াই হয়। তোমরা হলে শিব শক্তি পাণ্ডব সেনা, তোমরা সবাই হলে পাণ্ডা। শান্তিধাম সুখধামের রাস্তা বলো, গাইডস তোমরা হও। বলো যে বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। আর অন্যদিকে যদি কেউ পাপকর্ম করে তো 100 গুণ পাপ লেগে যাবে। যতটা হতে পারে কোনো বিকর্ম করা উচিত না। কর্মেন্দ্রিয় খুব ধোঁকা দেয়। বাবা প্রত্যেকের চলন দেখে বুঝে যায়। বাচ্চাদের মায়ার তুফান আসে, স্ত্রী পুরুষ ভাবার কারণেই তুফান আসে। তো এই চোখের উপর কত অধিকার রাখা উচিত। আমরা তো শিব বাবার বাচ্চা হই, বাবার সামনে রাখিও বাঁধে, তাও মায়া ধোঁকা দিয়ে দেয়, তো ছাড়তে পারে না। কর্মেন্দ্রিয় যখন বশে হবে তখন কর্মাতীত অবস্থা হতে পারে। বলা তো সোজা যে আমরা লক্ষ্মীনারায়ণ হব, কিন্তু বোঝাও উচিত, তাই না? বাবা বলে ডাইরেকশানে চলো, বাবা বাবা বলতে থাকো। বাবার থেকে আমরা পুরো বর্ষা নেব। এমন টিচার কখনো কোথাও পাওয়া যাবে না। এই সব কথা দেবতারাও জানে না, তো পরে আসা ধর্মের লোকেরা কিভাবে জানবে? ব্রহ্মা বাবা বলে আমি কিছু বলবো, তাও ভাবো শিব বাবা বলছে। এমন ভেবো না যে এই দাদা বলছে। এটা তো আমার রথ হয়, এ কি করবে? তোমাদের বাচ্চাদের রাজাই তো আমি দেই, এই রথ থরি দেবে? এ তো একদম বেগার হয়। এও বাবার থেকে বর্ষা নেয়। যেমন তোমরা পুরুষার্থ করো তেমন এও করে। ও স্টুডেন্ট লাইফে আছে। এই রথ লোনে নেওয়া হয়, তমপ্রধান হয়।
তোমরা পূজ্য দেবতা হওয়ার জন্য, মানুষ থেকে দেবতা হওয়ার জন্য পড়ছো। কারুর ভাগ্যে হবে না তো বলবে আমার তো সংশয় হয় যে শিব বাবা কেমন করে এসে পড়ায়, আমি তো কিছুই বুঝি না। বাবার ইয়াদ ছাড়া বিকর্ম বিনাশ হতে পারে না, পুরো শাস্তি পেতে হবে। এখানে রাজাই স্থাপন হচ্ছে, রাজার কত দাসী হয়, এখানে রাজাদের এত দাসী হয় তো সত্যযুগে কত দাসী হবে। বাবা জানে যে বাচ্চারা কি কি করছে, কর্মাতীত অবস্থাকে পরে সবাই নাম্বার ওয়ার পাবে। তো এটা হলো কামাই। কামাইয়ে মানুষ কত বিজি থাকে, খাবে আর টেলিফোনে কথা বলবে। এমন লোক তো জ্ঞান নিতে পারবে না। এখানে তো গরিব সাধারণরাই আসে, ধনীরা তো বলবে সময় নেই। আরে শুধু বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। তো বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বারবার বোঝায়। তো প্রত্যেককে এই খবর দিতে হবে যাতে কেউ যেন না বলতে পারে আমরা জানতামই না যে শিব বাবা এসেছে। মানুষ মরার সময় সবাই বলে ভগবানকে মনে করো, তোমরাও শিব বাবাকে ইয়াদ করো। বাবা বলে বাচ্চারা পুরুষার্থে মেকআপ করতে হবে, সময় পাও তো মেকআপ করো, কামাই কত ভারী হয়। কেউ কেউ তো এমন হয় যে যতই বোঝাও বুদ্ধিতে বসে না। বাবা বলে এমন হয়েও না, নিজের কল্যাণ করো, বাবার শ্রীমতে চলো। তোমাদের বাবা পুরুষোত্তম বানায়, এটা হলো এম অবজেক্ট। বাবা সার্ভিসের জন্য কত যুক্তি দেয়, খবরের কাগজে ছাপাও, এরোপ্লেন থেকে পড়চি ছড়াও, তাও জাগে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলা দে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, নিজের মধ্যে যে খারাপ অভ্যাস আছে তাকে চেক করে বের করার জন্য পরিশ্রম করো। নিজের সত্যি সত্যি পোতামেল রাখো, বাবার ডাইরেকশানে চলতে হবে। 2, এমন কোনো কর্ম করো না যার থেকে বাবার নাম বদনাম হয়। নিজের উন্নতির খেয়াল রাখো, একটুও কুদৃষ্টি রেখো না। আজকের বাপদাদার মধুর বরদান। স্থূল বা সূক্ষ্ম প্রত্যেক ফরমানকে পালন করা বাচ্চারাই সম্পূর্ণ ফরমানবরদার ভব। বিস্তার। স্থূল ফরমান পালন করার শক্তি ওই বাচ্চাদের আসতে পারে যে সূক্ষ্ম ফরমান পালন করে। সূক্ষ্ম আর মুখ্য ফরমান হলো নিরন্তর ইয়াদে থাকো, মন বচন কর্মে পবিত্র হও, সংকল্পেও অপবিত্রতা বা অশুদ্ধতা না হয়। যদি সংকল্পেও পুরানো অশুদ্ধ সংস্কার টাচ করে তো সম্পূর্ণ বৈষ্ণব বা সম্পূর্ণ পবিত্র বলা যাবে না। এই জন্য একটা সংকল্পও যেন ফরমান ছাড়া না হয়, তখন বলবো সম্পূর্ণ ফরমান বরদার। আজকের স্লোগান, বাবাকে জেনে মন থেকে বাবা বলা, এটা সব থেকে বড় বিশেষতা হয়। ওম শান্তি।